গুড মর্নিং বন্ধুরা। আজকে হলো শনিবার, আর আজকে আমার ইচ্ছা হলো যে তোমাদের সাথে সকাল থেকে আমি কি কি কাজ, প্রত্যেকটা কাজ আমি তোমাদের দেখাতে চাই কি কি কাজ করি। কেননা সব সময় নয় ক্যামেরা অন থাকে না, বা হয়তো আমার এতটাই দেরি হয়ে গেছে আমি ঝপাঝপ কাজগুলো করে নিলাম, ক্যামেরা করা হলো না, মানে এরকম কিছু না কিছু হয়েই থাকে। প্রতিদিনেরই একটা না একটা মিস্টেক হয়েই থাকে, সব সময় শেয়ার করে হয়ে ওঠা হয় না, মানে সব মিলিয়ে। তো আজকে আমি ভাবলাম যে প্রতিটা কাজ তোমাদের সাথে শেয়ার করব। তো সকালবেলায় আমরা উঠেই, আমি আর মা উঠে গেলাম 6:30টায়। 6:30টার সময় উঠেই যেটা সবার প্রথম কাজ হলো, বাসি যে বাসনগুলো ছিল মা ওগুলো মেজে নিল। তো এই কাজগুলো ছিল, মানে দেখো প্রতিদিনেরই কিছু না কিছু, অনেক সময় রাত্রিবেলায় বাসন মেজেও শোয়া হয়, আবার অনেক সময় খুব টায়ার্ড লাগলে বাসনগুলো রেখে দেওয়া হয়। তো আজকে মা যেটা করলো, সকালবেলায় উঠেই প্রথমেই বাসি বাসন, সমস্ত বাসি কিছু জায়গা যদি থাকে তো ওগুলো সব দেখো মুছে টুছে মা পরিষ্কার করে নিচ্ছে, বাসন মাজার জায়গাটাও। দেখো সকাল সকাল উঠেই চালু ওনার বদমাইশি, সব কাগজগুলোকে কেটে কেটে টুকরো করছে। মায়ের ইনসুলিনের বক্সটা নিয়ে নিয়েছে, বক্সটা নিয়ে, ওটা খালি বাক্স ছিল, আর ওইটা নিয়ে এবার পুরো কেটে কেটে টুকরো করে ফেলছে। দেখছো কেন আমি ওর জন্য কুটুস কুটুস গানটা বানিয়েছিলাম। সেই গত মাসে মায়ের সুগারটা মাপা হয়েছিল, তারপর আর মাপা হয়নি, তাই জন্য, কেননা তারপর পুজো এলো, এই সমস্ত নানা রকম কাজে কর্মে আর মাপা হয়নি। আর মায়ের ইনসুলিনটাতেও আমি একদিন করে গ্যাপ দিয়ে দিয়ে দিচ্ছিলাম, কিন্তু এই পুজো পারপাসে এত মিষ্টি আর পায়েস খেয়ে নিয়েছে মা, তো দেখলাম 10 মাত্রা বেড়ে গেছে। মানে যেখানে আমি 120 দেখেছিলাম, 10 মাত্রা না 25 মাত্রা মতন বেড়ে গেছে, কারণ 150 হয়েছে। হ্যাঁ, তো 20 মাত্রা বেড়ে গেছে, তো 120 মতন ছিল, তো সেখানে আরও 20 বেড়ে গেছে। তো যাই হোক, তো কী আর করা যাবে। তো সেই জন্য মাকে আমি বললাম যে দেখো এখন এবার একদম নো সুগার। তার মধ্যে আমাদের শীতকালে একটু কফিও খাওয়া হচ্ছিল, তো সেইগুলোও একটু দেখতে হলো, মানে এগুলোতেও গন্ডগোল হয়েছে। তো যাই হোক, একটু যখন বেড়ে গেছে তো এখন রেগুলার ইনসুলিনটাই আমি দেব। তো যাই হোক, এখন এই প্রেশারটাও মেপে নিচ্ছি, প্রেশার নর্মাল ছিল, প্রেশার নিয়ে কোনো অসুবিধা নেই, ডায়েরিতে আমি লিখেও নিলাম। এবার মায়ের সুগার মাপা দেখে আমারও একটু ভয় লেগে গেল। দেখো জেনেটিক্যালি অ্যাকচুয়ালি মায়েরও যেমন সুগার আছে, বাবারও হাই সুগার ছিল, তো আমার আসার চান্স খুব বেশি। সেই জন্য আমি সবসময় 3 মাস অন্তর অন্তর নিজেরটাও মেপে নিই, কারণ কখন কি চলে আসে বলা যায় না, তাই আমিও একটু মেপে নিলাম। তো এখন দেখো লিকার চা বসিয়েছি, যেহেতু মাকে বলেছি আর কোনো চিনি নয়, ওই জন্য লিকার চা সুন্দর করে কাড়ার মতন বানিয়ে নিলাম। দেখো বন্ধুরা, আমাদের পুজোর দিনই না বেশ কিছু সবজি, অনেক সবজি তো কাটা হয়েছিল, তার মধ্যে কিছু সবজি আমরা তুলে রেখেছিলাম, কারণ অতগুলো লাগবে না বলে রেখে দিয়েছিলাম। তো আজকে যেহেতু নিরামিষ, সেই জন্য এই সবজিগুলোকে আজকেই আমি করে নেবো, কারণ না হলে কেটে রাখলে না বেশি দিন নষ্ট হয়ে যায়। সেই জন্য এই গাজর, শিম, এগুলো আলু কাটাই ছিল, শাকও এরকম বেছে কাটা আছে, আমি একটু সাথে কুমড়ো আর একটু বেগুন কেটে নিচ্ছি, নিয়ে আমি আজকে একটা নিরামিষ তরকারি বানিয়ে নেব। আমি এখানে মটর ধুয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি, এটা এবার বয়েল হবে। ওদিকে তো আমি ঘুগনি বানাবো বলে মটর সেদ্ধ বসিয়ে দিলাম, এদিকে আমি দেরি না করে বিছানাটা তুলে নিলাম। আর এখন ঘড়িতে বাজে 7:45। তো এই টাইমে আমি বিছানাটা তুলে নিলাম, নিয়ে ভালো করে এবার দেখো বিছানাটা তোলা হয়ে গেলে তারপরে আমি ঘুগনিটা বানিয়ে আমাদের ব্রেকফাস্টটাও রেডি করে নেব। দেখো সব সময় কি হয়, সকালবেলায় কাজ তো প্রচুর থাকে,
কিন্তু সিস্টেমেটিক সবসময় হয় না, যার ফলে কি হয় অনেক সময় দেরিও হয়ে যায় কাজের। তো আজকে ভাবলাম একটু প্ল্যান করে করলে কি দেরিটা কম হবে, কেন সবসময় যে একটু দেরি হলেই না ঘুম থেকে উঠলে সব কাজ দেরি হয়ে যায়। তো আজকে যেহেতু ঠিকঠাক টাইমে উঠেছি আর অনেক কাজও ছিল, তাই পরপর সিস্টেমেটিক ওয়াইজ করে নিচ্ছি। তো মা দেখো ওদিকে আমি ঘর বিছানা তুলে নিলাম, আর এদিকে মা ঝাড় দিয়ে দিচ্ছে ঘরটা, কেননা আমি ব্রেকফাস্ট করার পর আমি ঘরটা মুছে নেব। কেননা ঘর মোছার পর এখন দেখো ঘড়িতে বাজে 9:30 বাজতে যায়, আর ওদিকে আমি ঘুগনিটা বানাচ্ছি। হ্যাঁ, তো যাই হোক, মা ঝাড়টা দিয়ে নিক। ঘুগনিটা বানাতে প্রথমে আমি গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, আদা গ্রেট করে সব দিয়ে দিচ্ছি, কেননা যেহেতু আজকে নিরামিষের দিন, আমি পেঁয়াজ রসুন খাই না। অনেকেই আছে নিরামিষ বলে যে আমি নিরামিষ করছি, আমাদের এই দিন নিরামিষ, ওই দিন নিরামিষ, এদিকে দেখি পেঁয়াজ রসুন খেয়ে নেয়। আমি বুঝে পাই না, নিরামিষই যখন খাবে তাহলে পেঁয়াজ রসুন খাওয়ার কি দরকার। তো যাই হোক, যেটা যার মনের ইচ্ছায় করে, যাই হোক, আমার কারোরটা নিয়ে কিছু আমি বলতে চাই না। তো যাই হোক, তো আমি যেহেতু নিরামিষ করি, তো নিরামিষের দিনে আমি পেঁয়াজ রসুন খাই না। হ্যাঁ, তো টমেটো আমি দেখো অনেকগুলো টমেটো নিলাম, 4-5টা নিয়ে ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দিলাম। টমেটোগুলো না এত সফট নরম, এগুলো বটি দিয়ে কাটতে গেলেই ফেটে বেরিয়ে যাচ্ছে, যার জন্য হাতেই ছিঁড়ে দিতে হচ্ছে। তো দিয়ে আমি একটা দেখো হলুদ দিয়ে দিচ্ছি, নুন দিয়ে দেবো, ধনে জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে একটা মিক্স বানিয়ে নিচ্ছি। আর যেহেতু আমি এখন মাকে চিনি খাওয়াবো না, সেই জন্য আমি কোনো রকম রান্নায় চিনিও অ্যাড করব না। তো যাই হোক, একটা সুন্দর দেখো গ্রেভি, লাল লাল গ্রেভি তৈরি হয়ে গেল টমেটোটা দেওয়ার ফলে। আর ওদিকে তো আমার মটরটা সেদ্ধ হয়েই রয়েছে। হ্যাঁ, তো একটু আমি সামান্য জল দিয়ে দিলাম। এবার এর মধ্যে কয়েকটা মানে 4-5টা টুকরো আলুকে আমি স্ম্যাশ করে, বলতে পারো একটা গোটা আলুকে বয়েল করে নিয়েছিলাম, সেটাকে একটু হাতে আমি ভেঙে ভেঙে স্ম্যাশ করে দিয়ে দিলাম। এতে কি হয়, বেশ গ্রেভিটা সুন্দর হয়। দেখো, যেহেতু আমি ঘুগনিটাতে আমি পেঁয়াজ রসুন কিছু ইউজ করতে পারছি না, তো গ্রেভিটা বানানোর জন্য আমি কয়েকটা আলু, আমি ওই একটা গোটা আলু বয়েল করে ওটাকে আমি হাতে স্ম্যাশ করে দিয়ে দিলাম। তো আর আমি এর মধ্যে দিয়ে দিলাম মটর, দিয়ে ভালো করে কষিয়ে টষিয়ে এবার আমি দিয়ে দিচ্ছি জল। তারপরে ভালো করে ফুটিয়ে নিলে, 5-7 মিনিট ফুটিয়ে নিলে আমার ঘুগনি রেডি। এদিকে দেখো, সরস্বতী পুজোয় তো অনেক সাজগোজ করা হয়েছে। তো কি শাড়িগুলো মা তো কেচে নিয়েছে, কিন্তু যেহেতু এগুলো সুতির শাড়ি, সেই জন্য দেখো এরকম মানে ভাঁজ করার সময় একটু টেনে টেনে ইয়ে করলে ভালো ভাঁজটা হয়। সুতির শাড়ি তোমরাও হয়তো জানো। তো এই শাড়িগুলোকে ইস্ত্রি করে নিলেই হয়ে যাবে, কারণ এগুলো তো সুতির শাড়ি, মারটা না দিলেও হবে। মার দিলেও ভালো লাগে, কিন্তু আর মার দেওয়া হলো না। যাই হোক, তো অনেক জামা কাপড় মা কেচেছিল, আগের দিন তোমাদের দেখিয়েছিলাম কত জামা কাপড় কাচা হয়েছিল। তো সেই জামা কাপড়গুলোই আজকে আমি আর মা মিলে ভাঁজ করে করে সব গুছিয়ে নিচ্ছি। ঘড়িতে এখন প্রায় 10টা বেজে গেছে। তো এই কাজগুলোও করতে হতো চানের আগে, কেননা এই কাজগুলো আবার নাহলে পেন্ডিং থেকে যাবে। তো মা আর আমি দুজনে মিলেই করে নিচ্ছি। জামা কাপড় গোছানো তো হয়ে গেল, এবার ঘরটা মুছে নিচ্ছি, কেননা এরপরে আমি চান করে পুজো দিতে যাব।
বন্ধুরা চলে এলাম ফাইনালি আমার ব্রেকফাস্ট নিয়ে। আজকে এতগুলো কাজ করে অনেকটাই দেরি হয়ে গেছে, 11:30 বেজে গেল। যে এখন আমি ব্রেকফাস্ট খাচ্ছি, কেননা গপুকে তুলে ওর সেবা দিয়ে ঠাকুর পুজো করে আজকে আবার একটু মাথা ঘষলাম। তো মাথা ঘষলে তো আরও আমার দেরি হয়ে যায়। তো সব কাজ করে গুছিয়ে বসতে বসতে এই ব্রেকফাস্টের টাইম হলো আমার। মা ওদিকে ডাল করে নিয়েছে, বেগুন ভেজে নিয়েছে একটু, আর আমি একটা তোমাদের তো দেখালাম সকালে ওই শাকসবজিগুলো দিয়ে নিরামিষ তরকারি একটা বানিয়ে নেব। আজকের এই মেনু করবো, কারণ আজকে আর বেশি হাবিজাবি করো না, এমনি নিরামিষ কি আর এক গাদা খাবো। আজকে আরো অনেক কাজ আছে, যেমন পুজোর সময় তো প্রচুর ঠাকুরের বাসন বেরিয়েছিল, সেই ঠাকুরের বাসনগুলোকে তুলতে হবে। চলো তাহলে ব্রেকফাস্ট খেয়ে তারপর রান্নায় যাবো। এদিকে গপুর জন্য বানিয়ে নিচ্ছি একটু খিচুড়ি। তোমাদের তো বলেছিলাম যে আরও একটা ইম্পর্টেন্ট কাজ বাকি আছে, ঠাকুরের যত বাসন এই তাকে রাখা হয়, এখানে হচ্ছে বড় বড় অ্যালুমিনিয়ামের হাঁড়ি কড়াই এই সমস্ত রাখা। তো সেই জিনিসগুলোকে আমি তো প্রথমে রাখার চেষ্টা করলাম, তো মায়ের পোষালো না, তো অবশেষে মাই নিজে উঠেছে ওগুলোকে আবার গোছানোর জন্য।
এইখানে দেখো সব রাখা রয়েছে পোটলা করে, শোলার থালা বাটি, তারপরে কাগজের থালা বাটি গ্লাস, এগুলো ওই পুজো পারপাসেই সব ইউজ করা হয়। এবার কাঁসার যে থালা বাসনগুলো রয়েছে, এই হচ্ছে আমার পুজো পারপাসে ইউজ করা আলমারি। আগে দেখো ওই যে দেখছো তাকটা, ওই তাকটাতে আমার বাবার আগে মানে বাবার জিনিসপত্র সব রাখা রয়েছে। বাবা যে যে জামা কাপড় ইউজ করতো সেগুলো সব ওই তাকে গোছানো রয়েছে। আর এই আলমারিটায় আমাদের শুধুমাত্র পুজোর সরঞ্জাম রাখা হয়। যত যাবতীয় কাঁসার আমাদের থালা বাটি গ্লাস রয়েছে, ধরো পুজোর ইউজের জন্য যা যা জিনিসগুলো আমাদের মানে ডেলি পুজোতে লাগে সব সময়ের পুজোগুলোতে, তো সেই জিনিসগুলোকে এখানে রাখা হয়। তাই মা এই জিনিসগুলো তো আমাদের ইউজ করা হয়ে গেছে, তো এই জিনিসগুলোকে আবার সুন্দর করে গুছিয়ে নিচ্ছে। আচ্ছা, আজকের এই হলো আমাদের মানে 8টা অবধি আমাদের কাজ করার পর্ব। তো মোটামুটি রাত হয়েই গেছে, রাত 8টা বেজে গেছে। এরপর তো ডিনার করে শুয়ে পড়বো। তাহলে আজকের জন্য চলো টাটা, গুড নাইট। ব্লগটা আমি এখানেই শেষ করলাম। তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব প্লিজ 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 করে দিও। আর লাইক করলে আমরাও একটু মোটিভেটেড হই ভিডিও করতে, তোমরা তো সবাই জানো। আচ্ছা যাই হোক, তাহলে আজকের জন্য চলো গুড নাইট, টাটা। কালকে দেখা হবে নতুন ব্লগের সাথে।